ক্লাস 10-এর বাংলা হলো প্রতিনিধি। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু খুব মন দিয়ে শোনো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই দিয়ে দাও। তাহলে প্রতিনিধি গল্প। শিবাজি কে? মহারাষ্ট্রের মারাঠা জাতির জাতীয় বীর হলেন ছত্রপতি শিবাজি। প্রতিনিধি কবিতার কবিকে? প্রতিনিধি কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিবাজি কখন তার গুরুকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখেছেন? একদিন প্রভাতে শিবাজি তার গুরুকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখেছেন। শিবাজি বাঙালির হাতে কী লিখে দিয়েছিলেন? শিবাজি বাঙালির হাতে চিঠি লিখে দিয়েছিলেন। কোথা থেকে শিবাজি তার গুরুকে ভিক্ষা করতে দেখেছেন? দুর্গরাত থেকে শিবাজি তার গুরুকে ভিক্ষা করতে দেখেছেন। গুরু শিবাজিকে কাঁধে ঝুলি তুলে দিলেন কেন? গুরু শিবাজিকে ভিক্ষা করার জন্য কাঁধে ঝুলি তুলে দিয়েছিলেন। শিবাজি তার গুরুকে চিঠিতে কী দান করেছিলেন? শিবাজি তার গুরুকে চিঠিতে রাজ্য রাজধানী দান করেছিলেন। আলোচ্য কবিতায় শিষ্য গুরুর প্রসাদ কখন গ্রহণ করেছিলেন? আলোচ্য কবিতায় শিষ্য মধ্যাহ্ন স্নানের পর গুরুর প্রসাদ গ্রহণ করেছিলেন। গুরু তার শিষ্যকে কী দিয়ে তার পতাকা নির্মাণ করে নিতে বলেছিলেন? গুরু তার শিষ্যকে বৈরাগীর উত্তরীয় দিয়ে তার পতাকা নির্মাণ করে নিতে বলেছিলেন। কবির কোন কাব্যগ্রন্থ থেকে পাঠ্য কবিতাটি গৃহীত হয়েছে? কবির কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে পাঠ্য কবিতাটি গৃহীত হয়েছে। কী উদ্দেশ্যে শিবাজি তাই গুরুর পদে রাজ্য রাজধানী দান করেছিলেন? একদিন প্রভাতে শিবাজি দুর্গ শিষ্যকে দেখতে পান যে তাই গুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন। শিবাজির ধারণা হলো যে তিনি যদি রাজ্য রাজধানী গুরুকে সমর্পণ করেন তবে গুরু রামদাস ভিক্ষা বন্ধ করে দেবেন। প্রকৃত রাজার ধর্ম কী? প্রকৃত রাজার ধর্ম হলো সুষ্ঠুভাবে প্রজাদের পালন করা। রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য, উৎপীড়নের জন্য নয়। রাজার নয়, তিনি ভগবানের প্রতিনিধি মাত্র। রাজস্বী হওয়ার যোগ্য কারা পেতে পারেন? রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি, যারা লিপ্ত, ঐশ্বর্যহীন, সর্বত্যাগী। প্রকৃত রাজার এই গুণগুলি থাকলেই তিনি রাজস্বী হবার গুণ ও যোগ্যতা পেতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। বলাকা, খেয়া, নৈবেদ্য ও সোনারতরী। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি কেন বলা হয়? রাজাকে নিজের রাজ্য অত্যন্ত ন্যায়নিষ্ঠ, শত্রুর প্রতি তীক্ষ্ণ দণ্ড, মিত্রের প্রতি সরল ব্যবহার সম্পন্ন এবং ব্রাহ্মণের প্রতি ক্ষমাশীল হতে হবে। রাজা গুণসম্পন্ন হলে সুশাসক আদর্শ রাজা বলে পরিচিত হন, তাই রাজাকে বলা হয় ঈশ্বরের প্রতিনিধি। গুরু রামদাস কীভাবে শিষ্য শিবাজিকে পরীক্ষা করতে চেয়েছিলেন? গুরু রামদাস পত্রপাঠ করে বুঝতে পারেন শিবাজি তাকে রাজ্য রাজধানী দান করেছেন। গুরু শিবাজিকে জিজ্ঞাসা করেন তার কীভাবে চলবে, তার কী গুণ আছে। উত্তরে শিবাজি বলেন যে তিনি গুরুর দাসত্বে তার প্রাণ আনন্দে দান করবেন। সে সময় গুরু রামদাস শিষ্যকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে ভিক্ষা করতে নিয়ে যান। গুরু রামদাস তার শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন কেন? রাজা শিবাজিকে ভিখারির বেশে দেখে প্রজাগণ কাপা হাতে লজ্জা ভরে ভিক্ষা দেয়। অবশেষে গুরু নগরের এক প্রান্তে দিনের শেষে নদী তীরে ভিক্ষান্ন রন্ধন করে সারাদিনে ক্ষুধার্ত শিবাজিকে অন্ন প্রদান করেন। শিষ্য গুরুকে আরও কঠিন পরীক্ষা দিতে তৈরি বলে জানালেন। গুরু রামদাস শিষ্যের ত্যাগে অত্যন্ত প্রীত হয়ে পুনরায় তাকে রাজ্যভার অর্পণ করে গুরুর নামে রাজ্য শাসন করতে বললেন। এখানেই শেষ করছি।